চার সফরে বিজেপি চার্জশিট, ভোটের বাংলায় ফের রাজ্য। অমিত শাহ 15 বছরের তৃণমূল জামানায় বাংলার হাল কি? 14 দফা চার্জশিট পেশ করবেন অমিত শাহ। কথা বলবো, সুস্মিতা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুস্মিতা, এই 14 পাতার চার্জশিটে কোন কোন বিষয়গুলো উল্লেখ করা হবে? দেখো, তৃণমূল কংগ্রেস সরকারের মোট 15 বছরের শাসনে রাজ্যের হাল 14টি ক্ষেত্র মারফত তুলে ধরবে বিজেপি আগামীকাল 40 পাতার চার্জশিট মারফত, যেটি প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই 14 দফার মধ্যে থাকছে দুর্নীতি এবং কেলেঙ্কারি, প্রশাসনিক নৈরাজ্য, আইন শৃঙ্খলার ধ্বংসস্তূপ, নারী নির্যাতন, নিরাপত্তাহীনতা থেকে আরম্ভ করে শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কিংবা সংস্কৃতি সবটাই তুলে ধরা হবে একটি প্যারাগ্রাফ মারফত বা চ্যাপ্টার মারফত, বিভিন্ন নাম দিয়ে সেই 40 পাতার চার্জশিটে। শুধুমাত্র কৃষি, শিল্প, স্বাস্থ্য নয়, উত্তরবঙ্গের বঞ্চনা, চা শ্রমিকদের দুর্দশা কিংবা কলকাতার বেহাল অবস্থা বা সিন্ডিকেট, যে সমস্ত অভিযোগগুলি বিজেপি তুলে এসেছে সেই সমস্ত অভিযোগ সম্বলিত 40 পাতার এই চার্জশিট প্রকাশ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্য বিজেপি নেতৃত্ব। আমরা এর আগেও দেখেছি বিধানসভা ভিত্তিক চার্জশিট পেশ করেছে বিজেপি, এবার গোটা রাজ্য ভিত্তিক চার্জশিট প্রকাশ করতে চলেছে বঙ্গ বিজেপি। এবং বিজেপি সূত্রে খবর, আগামী 3 দিন অর্থাৎ 28 তারিখ এই চার্জশিট পেশ হচ্ছে এবং 29, 30 এবং 31শে মার্চ এই 3 দিন এই চার্জশিট নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব এবং জেলা বিজেপি নেতৃত্ব প্রার্থীদের মারফত প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করবে এই চার্জশিটটিকে। তার পাশাপাশি এই চার্জশিটের মাধ্যমে বিজেপি যেমন রাজ্যের বিরুদ্ধে অভিযোগগুলিকে আরো প্রকটভাবে শান্ত করবে, তার পাশাপাশি কেন্দ্রীয় সরকার এ রাজ্যকে আবাস থেকে আরম্ভ করে সড়ক কিংবা জল প্রকল্প কিংবা সৌরবিদ্যুৎ প্রকল্প কোন কোন খাতে কত কত টাকা বরাদ্দ করেছে এবং সেগুলির বাস্তবায়ন কতখানি হয়েছে সবটাই নথি তথ্য আকারে দেবে। ওকে, মিশন 26 বিজেপির পাখির চোখ বাংলা। তাই ভিন রাজ্যের একাধিক নেতাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের অনেকের কাজে ক্ষুব্ধ বিজেপির সর্বভারতীয় সভাপতি। বুধবারের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন নীতিন নবীন। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট, 23 এপ্রিল এবং 29 এপ্রিল। ভোটে জিততে কোমর বেঁধে ময়দানে বিজেপি। এর জন্য ভিন রাজ্যের একাধিক নেতাকে পশ্চিমবঙ্গে পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের মূল কাজ সংগঠন মজবুত করা। এই সব দায়িত্বপ্রাপ্ত ভিন রাজ্যের নেতাদের অনেকের কাজেই ক্ষুব্ধ বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বুধবার তিনি কলকাতায় বৈঠক করেন। সেই বৈঠকে নীতিন নবীন বলেন, ভিন রাজ্য থেকে আসা দায়িত্বপ্রাপ্ত নেতাদের ঠিক মতো কাজ করতে হবে। পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের সঙ্গে থাকতে হবে। ডোর টু ডোর জনসংযোগ বাড়াতে হবে। ভোটের বঙ্গে ভিন রাজ্য থেকে 26 জন নেতাকে পশ্চিমবঙ্গে পাঠিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের জোন ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার দায়িত্বে হিমাচল প্রদেশের নেতা এম সিদ্ধার্থন এবং কর্ণাটকের সিটি রবি। নবদ্বীপ উত্তর 24 পরগনার দায়িত্বে অন্ধ্রপ্রদেশের এন মধুকর এবং উত্তরপ্রদেশের সুরেশ রানা। উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদের দায়িত্বে অরুণাচল প্রদেশের অনন্ত নারায়ণ মিশ্র এবং কর্ণাটকের অরুণ বিনাড্ডি। হাওড়া, হুগলি, মেদিনীপুরের দায়িত্বে দিল্লির পবন রানা এবং হরিয়ানার সঞ্জয় ভাটিয়া। রাঢ়বঙ্গের দায়িত্বে ছত্তিশগড়ের পবন সাই এবং উত্তরাখণ্ডের মন্ত্রী ধন সিং রাওয়াত। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চৌধুরীকেও বাড়তি দায়িত্ব দিয়েছে বিজেপি। এইসব নেতাদের কাজে বুধবার ক্ষোভ প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বুধবারের বৈঠকে নীতিন নবীন বলেন, ভিন রাজ্য থেকে আসা দায়িত্বপ্রাপ্ত নেতাদের ঠিকমতো কাজ করতে হবে। পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের সঙ্গে থাকতে হবে। ডোর টু ডোর জনসংযোগ বাড়াতে হবে। পৃথিবীতে আমরা সব থেকে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে। তো আমাদের সারা ভারত থেকে লোক আসবেন, বিভিন্ন জায়গা থেকে লোক আসবেন। আমাদের লোকেরাও যখন অন্য রাজ্যে নির্বাচন হয়, মধ্যপ্রদেশে হয়েছে, বিহারে হয়েছে, আমরা যাইনি। এটাই স্বাভাবিক পরম্পরা। সংগঠনকে দুর্বল করার জন্য তো তারা আসেনি, তারা তো মজবুত করার জন্যই এসেছেন। মজবুত হচ্ছে। নিউজ 18 বাংলা। কেউ দুর্নীতিতে যুক্ত, কেউ অভিযুক্ত পণের দাবিতে হেনস্থায়, কেউ বিজেপির ঘনিষ্ঠ বলে দাবি। ভোটের বঙ্গে কমিশনে নিয়োগ করা 4 জেনারেল অবজারভারকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। 23 ও 29 এপ্রিল ভোট।
রাজ্যে জেনারেল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। 294 বিধানসভা আসনের জন্য 294 জন জেনারেল অবজারভার। প্রত্যেক জেনারেল অবজারভার বিধানসভা ভিত্তিক রিপোর্ট দিচ্ছেন কমিশনকে। নির্বাচন কমিশন রিপোর্ট দেখে নির্দেশ দিচ্ছে, সেই মতো পদক্ষেপ করছেন জেনারেল অবজারভাররা। এই জেনারেল অবজারভারদের নিয়েই বৃহস্পতিবার একের পর এক বিস্ফোরক অভিযোগ করে তৃণমূল। ধীরজ কুমার মালদার গাজলের জেনারেল অবজারভার। তৃণমূলের দাবি, মহারাষ্ট্রের হেলথ কমিশনার থাকাকালীন 8,000 কোটি টাকার অ্যাম্বুলেন্স টেন্ডার দুর্নীতিতে অভিযুক্ত এই ধীরজ কুমার। বিরোধীরা বলেছিলেন যে লোকাল লিডারের আত্মীয়কে বেনিফিট করার জন্য এই টেন্ডারটা ডাকা হয়েছে। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কাদেরকে বেছে বেছে আনা হচ্ছে। তাদেরকে বেছে বেছে আনা হচ্ছে যাদের বিজেপির প্রতি কোনো না কোনো রকমের দায়বদ্ধতা রয়েছে। তাদেরকে এখানে ডিপ্লয় করা হয়েছে যাতে তারা বিজেপির অঙ্গুলি হেলনে এখানে কাজ করে। অজয় কেতসরিয়া বনগা দক্ষিণের জেনারেল অবজারভার। তৃণমূলের দাবি, মধ্যপ্রদেশের সাতনার কালেক্টর থাকাকালীন প্রায় 40 একর সরকারি জমিকে ব্যক্তিগত জমিতে পরিবর্তন করানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রেওয়া কমিশনারের রিপোর্টে তিনি দোষী সাব্যস্ত হন। তারপরেও মধ্যপ্রদেশের বিজেপি সরকার তাকে ক্লিন চিট দেয় বলে দাবি। ছবিটা আপনারা দেখুন। অজয় কাটিসারিয়া বনগা দক্ষিণের ইনি অবজারভার হিসেবে এসছেন। কিভাবে জ্ঞানেশ কুমার বেছে বেছে লোক পাঠাচ্ছেন দেখুন, তার বস অমিত শাহের পরামর্শে। এর আগে মধ্যপ্রদেশে বিজেপি সরকারের সময় সাতনায় কালেক্টরেটে কাজ করতেন। তার নামে দুর্নীতির অভিযোগ আসে। তৎকালীন মধ্যপ্রদেশ সরকার শিবরাজ সিং চৌহান একটা কমিশন চালায় এবং তাই তিনি দোষী সাব্যস্ত হন। 2025 সালে 7ই নভেম্বর গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায়। তার পরবর্তী যে বিজেপি সরকার আসে তারা আবার একটা কমিশন বসিয়ে তাকে ক্লিন চিট দেন। তার মানে এক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য অভিযোগ করছে, আরেক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য ছাড় দিচ্ছে। এই লক্ষ্যে আমাদের বনগা দক্ষিণে শ্রী জ্ঞানেশ কুমার, জ্ঞানের ঈশ্বর, আমাদের অজ্ঞান করার জন্য একে পাঠিয়েছেন। গন্ধম চন্দ্রডু বালিগঞ্জের জেনারেল অবজারভার। তৃণমূলের অভিযোগ, 2018 সালে গন্ধম চন্দ্রডুর বিরুদ্ধে পণের দাবিতে হেনস্থা করার অভিযোগে মামলা দায়ের হয়। তখন তিনি অন্ধ্রপ্রদেশের আদিবাসী কল্যাণ বিভাগের ডিরেক্টর। বালিগঞ্জে যে ভদ্রলোককে নিয়োগ করা হয়েছে সেটা একটা সাংঘাতিক ব্যাপার। গন্ধম চন্দ্রদু ফৌজদারি মামলা, পণ লেনদেন, ডাউরি, হ্যারাসমেন্ট অন্ধ্রপ্রদেশে করেছেন। আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তো আদিবাসীদের সঙ্গে সত্যি বিজেপি কি চোখে দেখে, এই গন্ধম চন্দ্রদু সেটা দেখিয়ে দিয়েছেন অন্ধ্রপ্রদেশে। সরাসরি বিজেপির আস্থাভাজন এবং বিজেপির যাকে বলে ঘনিষ্ঠ আমলা, এই রকম লোককে আমাদের বালিগঞ্জে পাঠানো হয়েছে। এই প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে শ্রী জ্ঞানেশ কুমার তিনি এই 294টা কেন্দ্রে একদম যাকে বলে টোটাল স্ক্যাম করছেন। অরিন্দম ডাকুয়া উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের জেনারেল অবজারভারের দায়িত্বে। তৃণমূলের দাবি, তিনি ওড়িশার মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন। ওড়িশার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর অফিসের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। মধ্যমগ্রামের অবজারভার অরিন্দম ডাকুয়া, ওড়িশা যে বিজেপি সরকার স্থাপিত হলো, মুখ্যমন্ত্রীর নাম হচ্ছেন মাননীয় শ্রী মোহন চরণ মাঝি, তার অফিসে সিএমওতে সচিব হিসেবে কাজ করতেন। এটা মানে বোঝা যায় যে কেমন লোককে পাঠানো হচ্ছে, যে এটা কোনো যে এটা টেকনিক্যাল পোস্টিং নয়। রাজনৈতিক অফিসের সঙ্গে মন্ত্রীর অফিসের সিএমওর সরাসরি লিয়াজও করতেন। তো এই সব লোকজন আমাদের এখানে আসছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তৃণমূল, এটাই তো জোক অফ দ্য ইয়ার। দুর্নীতি আর তৃণমূল তো সমার্থক শব্দ, দুজন থেকে আলাদা করা যায় না। নিউজ 18 বাংলা।